আসসালামু আলাইকুম। দৈনিক আমার দেশে একটি সংবাদ দেখে আশ্চর্য হয়েছি। সেটি হচ্ছে যে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানে ব্যয় হয়েছে 26,97,000 টাকা এবং বাংলাদেশ টেলিভিশন ইতিহাসে এত টাকা দিয়ে কোনো অনুষ্ঠান নির্মাণের খবর আমরা জানি না। এ নিয়ে যখন তারা টিভি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলো তখন বলা হলো যে মন্ত্রণালয় এই অনুষ্ঠান করেছে, আমরা অবগত নই। এই রিপোর্টে বলা হয়েছে যে একজন শিল্পীকে 3 লক্ষ টাকার উপর পেমেন্ট করা হয়েছে এবং এটি জাস্টিফাই করার জন্য ওই শিল্পীর স্বামীকে চেক দেওয়া হয়েছে 1 লাখ টাকার উপরে এবং ওই ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণই করেনি। দেখেন কত অনৈতিক একটি কাজ। রিপোর্টে বলা হয়েছে একজন গ্রন্থনা যিনি করেছেন তাকে টাকা দেওয়ার পর তিনি আরেকটি চেক নিয়েছেন তিনি নৃত্যনাট্য করার জন্য, আর অন্যান্য শিল্পীদেরকেও বিভিন্নভাবে টাকা দেওয়া হয়েছে। কী নীতিমালা দেওয়া হলো? এটি ব্যক্তির টাকা। আমি বিটিভিতে নিউজ পড়েছি এবং বিটিভি একটি চেক যখন দেওয়া হয় একজন শিল্পীকে অনেকগুলো সিগনেচার, কাউন্টার সিগনেচার এবং নীতিমালা ভিত্তিতে দেওয়া হয়, কারণ এটা তো রাষ্ট্রীয় কোষাগারের অর্থ, ব্যক্তির অর্থ না। তো আপনারা যে অবলীলায় এই অর্থটা ব্যয় করলেন, এই জবাবদিহিতাটা আপনারা কোথায় করছেন? এবং আমার দেশে রিপোর্টটি প্রকাশের পরে এখনও পর্যন্ত আমরা কোনো জবাব মন্ত্রণালয় থেকে বা বিটিভি থেকে পাইনি। তা আমি ধরে নিচ্ছি এই সংবাদটা সত্য। তাহলে এই খবরটা দেখার পরে আমার যেটা মনে হয়েছে সেই জন্য 2-1টি কথা বলা, সেটি হচ্ছে যে বর্তমান সরকার আসলে সাংস্কৃতিক অঙ্গন নিয়ে এক ধরনের হীনমন্যতায় আছে। সেটি হচ্ছে বিগত রেজিমে গত 17 বছর আওয়ামী দুঃশাসনের সময় শিল্পী সমাজ, চলচ্চিত্র অঙ্গন, নাট্য অঙ্গনের লোকজন তো এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল। যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তারা তার বিরুদ্ধে বয়ান তৈরি করেছে, নাটক, চলচ্চিত্র নির্মাণ করেছে, টক শোতে কথা বলেছে। এই তো তাদের একটি অংশ কিন্তু এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে। কি সুন্দর! তো এইটা বর্তমান সরকার কেন করলো? আমার কাছে মনে হয় তারা সিম্পলি এই মেসেজটা দিতে চায় যে আমরা তোমাদেরকে টাকা আরও বাড়িয়ে দেব, সুযোগ সুবিধা আরও বাড়িয়ে দেব, তোমরা আমাদের দলকে সাপোর্ট করো। ভাই, এইভাবে কি দেশ গঠন হয়? আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে ভারতীয় শিল্পীরা এদেশে চলচ্চিত্র অঙ্গন, নাট্য অঙ্গন, গান যা ইচ্ছা তাই যখন ইচ্ছা তখনই সে অনুষ্ঠান করে গেছে এবং ডক্টর ইউনূসের সরকারের সেটা কাউন্টার দেওয়ার জন্য তারা করলো কি পাকিস্তান থেকে তারা কাওয়ালি শিল্পী আনলো। ভাই, এইভাবে তো কাউন্টার হয় না। আমাদের নিজস্ব সংস্কৃতিকে লালন করতে হবে। বাংলাদেশ টেলিভিশনে একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল নতুন করে, যেখানে একটি বিষয় ছিল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। আমি যখন স্কুলে পড়ি তখন সেই প্রতিযোগিতা আমি অংশ নিয়েছিলাম। সেই প্রতিযোগিতাটা গত বছর বাদ দেওয়া হয়েছে। কেন ভাই? কোরআন তেলাওয়াত চর্চার আপনার কেন এত অসুবিধা? আপনি দেখেন মালয়েশিয়াতে আপনি যদি যান সেখানে দেখবেন যে খোঁজ নেন স্কুল লেভেলেই কোরআন চর্চা শুদ্ধভাবে তেলাওয়াত করাটা বাধ্যতামূলক করেছে এবং তারা সিরাত এবং রাসূল ইসলামের জীবনী তার স্কুল থেকেই জানে। একটা ছোটো মালয় বাচ্চাকেও যদি আপনি নামাজ পড়তে দেন ও সুন্দর শুদ্ধ তেলাওয়াত করবে। কিন্তু আমরা সেভাবে কি আমাদের নতুন প্রজন্মকে তৈরি করেছি? এই করার দায়িত্ব ব্যক্তি, পরিবার, সমাজের যেমন রাষ্ট্রের সবচেয়ে বেশি। আমি আশা করব যে বর্তমান সরকার গঠনমূলক সংস্কৃতির চর্চা বিকাশের কাজ করবে। সৈয়দ আলী হাসানকে দিয়ে একটা জাতীয় সংস্কৃতি কমিশন বিএনপি সরকার একসময় করেছিল। আপনারা সেই কমিশন রিপোর্টটা আপনারা দেখেন, অনেকগুলো ভালো কথা সেখানে আছে। আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করা, বিকাশ করার কথা সংবিধানও বলা আছে। আমাদের ইতিহাস ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা খুব দরকার। হাজী শরীয়তুল্লাহ, ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তিতুমির, সিরাজউদ্দৌলা, এই ইতিহাসগুলো কে জানাবে? সরকারকে এ নিয়ে উদ্যোগ নিতে হবে, চলচ্চিত্র নির্মাণ করতে হবে, এ নিয়ে ডকুমেন্টারি নির্মাণ করতে হবে এবং এই কাজগুলো আসলে ব্যক্তি পর্যায়ে করাটা কিন্তু কঠিন, যেটা সরকার করতে পারে। সরকারের যদি সে ভিশন থাকে যে আমরা জাতি গঠন করব, জাতিকে আমরা সঠিক ইতিহাস জানাবো, তাহলে তারা তাদের সিলেবাসে, তারা চলচ্চিত্র, মিডিয়াতে এই বিষয়গুলো আনবেন। আমি আশা করব যে এই স্থূল দুর্নীতিগুলো না হয়ে যদি গঠনমূলক কাজ করা হয় তাহলে আমরা বেঁচে যাব, আমাদের নতুন প্রজন্ম বেঁচে যাবে, দেশ সামনে এগিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে
আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।